ওমা, এরা কে রুমের ভিতরে এমনি এন্ট্রি নিল? আমি তো পুরো ভয় পেয়ে গেছি। আসসালামু আলাইকুম, আমি প্রিন্সেস মালিহা চৌধুরী অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমরা চলে এসেছি সিলেটে এবং সিলেটে এসেই প্রথমে আমার হোটেল রুমটা দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর। আমার বেশি পছন্দের ছিল বারান্দাটা ছোট হলেও খুবই সুন্দর ছিল। আর বাথরুমের কথা আমি আর কি বলবো, টাইলসগুলো খুবই সুন্দর। এখন আমরা ব্রেকফাস্ট করতে এসেছি পাঁচ ভাই রেস্টুরেন্টে। এখানকার খাবারগুলো খুবই ভালো ছিল। এসেই 3 প্লেট খিচুড়ি অর্ডার করে দিলাম গরুর মাংসের সাথে। গরুর মাংসটা অনেক শক্ত শক্ত ছিল, তবুও ভালোই ছিল খেতে। এখন আমার ভাইকে খাইয়ে দেওয়া লাগছে, কারণ সে খাবার নিয়ে প্রচুর ঝামেলা করে। ভাবছি একদিন তোমাদেরকে ওর খাওয়া নিয়ে একটি ব্লগ দিতে হবে। দেখতেই পাচ্ছ কত ঝামেলা করছে। সে এখানে হয়তো নর্মালি খাচ্ছে, তবে বাসায় অনেক ঝামেলা করে। এখন আমরা চা অর্ডার করে দিলাম 2 কাপ। চা খেয়ে চলে এসেছি আমরা চা বাগানে। চা বাগানে এসে দেখতেই পাচ্ছ আমি এখানে হাঁটছি। চা বাগানে এসে এখন আমি চা বাগানের ভিতরে যাচ্ছি, গিয়ে একটু ছবি তুলে এখন আমরা চা বাগানের উপরে উঠছি। উপরে বলতে পাহাড়ের মতনই, দেখতেই পাচ্ছ অনেক কষ্ট করে রোদের মধ্যে উঠছিলাম। ঈদের পর গিয়েছি তো এই কারণে উপরে একদম শীর্ষে উঠে এখন আমি তোমাদেরকে নিচের ভিউটা দেখাচ্ছি। আপু দেখো, আমি এখানে চা পাতা ছিঁড়ছি। আমার ভালোই লাগছে, কেউ কিছু আমাকে বলছে না, কত মজা লাগছে। মালিক এসে যখন তোরে ধরে নিয়ে যাবে তখন বেশি ভালো হবে। দেশ তখন মজাটা কেমন হয়, তোর চা পাতা ছুটানো ছুটাই দিবে। এখন আমরা রওনা হলাম রাতারগুলের উদ্দেশ্যে। রাতারগুলে গিয়ে তোমরা দেখতেই পাবে যে জঙ্গলের ভিতর গিয়ে আমি কি করি। আমার সিলেটে আসাই রাতারগুলের জন্য, কারণ রাতারগুলটা আমার খুবই পছন্দের একটি জায়গা। আমি শুধু স্বপ্ন দেখতাম যে আমি একদিন রাতারগুলে যাব, গিয়ে অনেক মজা করব, তবে কখনো পূরণ করতে পারছিলাম না। তো এবার ভাবলাম যে ঈদের আনন্দে স্বপ্নটা পূরণ করে ফেলি। এখন আবার আমি গাছের পাতা ধরার ট্রাই করছি, কিন্তু পারছি না, কারণ আমাদের নৌকাটা অনেকটা স্পিডে চলছিল। এ কারণে ধরাটা খুবই মুশকিল ছিল। আর তার চেয়েও বড় কথা, হুট করে একটা নৌকা এসে পাশ দিয়ে চলে যায়। এটা একটা খারাপ কথা। দেখছো কি হুট করে এসে চলে গেল। এবার আমরা সোয়াম্প ফরেস্টে চলে আসছি। এটাকে আমরা আফ্রিকান ফরেস্ট বলছিলাম অনেকে মজা করে। এখন তোমরা দেখতেই পাচ্ছ আমি হেঁটে হেঁটে যাচ্ছি ভিতরের দিকে। আর হয়তো তোমরা খেয়াল করেছো যে আমি খালি পাই। এখন তোমাদের প্রশ্ন যে আমি খালি পাই কেন? হ্যাঁ, এবার বলছি যে আমি খালি পাই কেন। কারণ আমি যে জুতোটা পরে গিয়েছিলাম সেটা যখন আমি চা বাগানে গিয়েছি তখন উপরে ওঠার সময় পাশ দিয়ে ছিঁড়ে গিয়েছে। আর ওটার আর পরার মতো কোনো অবস্থাই নেই। এ কারণে আমি আর পরলাম না। ওটা আমি খুলে একটা পলিথিনে রেখে দিয়েছি। আর জুতো ছেঁড়ার জন্য তো আমি অনেক বকাই খেয়েছি, সেটার কথা আর বাদই দিলাম। তো এখন আমি এখানে একটু দুষ্টুমি করতে করতে যাচ্ছি। আর আমার ঘাড় বাঁকা হয়ে গেছে কারণ ব্যাগের ভারে। এই ব্যাগটা এত ভার, এই কারণে। এখন তোমরা দেখতে পাচ্ছ আমাদের মাঝি খুব সুন্দর করে গান গাচ্ছে। তার গান গাওয়ার স্টাইলটা আমার খুবই ভালো লেগেছে। তার গান গাওয়া শুনে আমার ভাইও গান গেল, আমিও গান গেলাম। শুনতে থাকো। কালা কালা রং জমেছে, সাদা কালা, সাদা সাদা কালা কালা রং জমেছে। এবার আমরা রওনা দিলাম সাদা পাথরের উদ্দেশ্যে। আর সাদা পাথরে যাওয়ার সময় একটা ঘটনা ঘটেছিল, খুবই বাজে ঘটনা। এই সিনটা আর তোমাদেরকে দেখালাম না, মুখেই বলে দেই। আমাদের ট্রলারে যে ছেলেটা ছিল, ওই ছেলেটা বারবার একটা ট্রলারের সাথে মিলিয়ে দিচ্ছিল। আর ওই পানি ছিটা লেগে আমরা অলরেডি ভিজেই গিয়েছিলাম। ইস, ভেবেছিলাম যে সাদা পাথরে এসে ভিজবো, কিন্তু কি আর করার, আগেই তো ভিজে গেলাম। এখন তোমরা দেখতেই পাচ্ছ যে আমার ভাই তার টি শার্টটা চেঞ্জ করে ফেলেছে, চেঞ্জ করে আরেকটি টি শার্ট পরেছে। এটা আমরা ভোলাগঞ্জে এসে কিনেছিলাম। আর আমি তো আর কিছুই চেঞ্জ করলাম না, কারণ আমার জামা অলরেডি ভিজেই গিয়েছে। এখন আমি আর আমার ভাই মিলে পানি নিয়ে খেলছি। এই সিনটা অনেক মজার ছিল। তবে সবচেয়ে মজার বিষয় হলো এখানকার যে পাথরগুলো, এই পাথরগুলো খুবই সুন্দর। আমি তো প্রথমে ভেবেছিলাম যে পানির নিচে দেখে হয়তো এত সুন্দর লাগছে, পরে একটু উঠিয়ে দেখি কি আসলেই খুবই সুন্দর। আর আমি আরও একটা মজার জিনিস করছিলাম যে আমার হাতের কাছে যতগুলো পাথর আসছিল
ওগুলো সব উঠিয়ে উঠিয়ে অন্যদিকে ছুঁড়ে ফেলছিলাম, কারণ এই পাথরগুলোর কারণে আমার খুবই বিরক্ত লাগছিল। এখন তোমরা দেখতেই পাচ্ছ যে আমার ভাই, সে হচ্ছে সাঁতার কাছে। ইস, আমি ওকে ভাই বলছি কেন, ও তো আমার ছোট। ওকে আমি সবসময় তুই তুই করে কথা বলি, তাহলে ওর নাম ধরেই ডাকা উচিত। এখন আমরা চলে আসলাম ডিনার করতে। ডিনার করতে এসেছি পাঁচ ভাই রেস্টুরেন্টেই, আর আমরা রেস্টুরেন্ট চেঞ্জ করলাম না। ডিনার করতে এসে দেখো আমি হচ্ছে হোটেলে গিয়ে একটু ঘুমিয়েছিলাম, যার কারণে আমার শরীরের শক্তি পুরো হারিয়ে গিয়েছে। দেখো আমি কিভাবে খাচ্ছি, শরীরে কোনো শক্তিই নেই। তবে একটা জিনিস ভালো লেগেছিল, বারবিকিউ খেয়ে। এখন তোমরা দেখতে পাচ্ছ যে আমরা শাহজালাল মাজারে চলে এসেছি। এই মাজারে এসে আমি কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম। এই মাজারের ভেতরে অনেক মানুষ ঘুমিয়ে থাকে, ওদের ঘুমানো দেখে আমার অনেক খারাপ লাগছিল। পরে আমরা একজনকে জিজ্ঞাসা করে জানতে পারলাম যে এরা নাকি সবাই পাগল। আমার তো বিশ্বাসই হলো না যে পাগলরা এখানে ঘুমাচ্ছে। আমি এখানে এসে নামাজও পড়েছিলাম, নামাজ পড়তে গিয়েও দেখি কি অনেক পাগলরা ভিতরে ঘুমিয়ে আছে। এখন আমি নামাজ পড়ার জন্য রেডি হয়ে গেলাম। দেখতেই পাচ্ছ এখানে আমার ভাই আর আমি দাঁড়িয়ে একটু ফটো সেশন করব। তবে তোমাদেরকে আমি একটা কথা বলে রাখছি, তোমরা যারা সিলেট গিয়েছো তোমরা হয়তো মনে মনে ভাবছো যে আমি সিলেট গেলাম অথচ আমি ওই যে মাজারের ভিতরে যেখানে মাছগুলো রাখা থাকে ওইখানে গেলাম না কেন। আসলে তখন রাত ছিল, আর মাছ দেখতে হলে যেতে হবে দিনের বেলায়। আমি তো আর দিনের বেলায় যেতে পারলাম না, তাই আমি রাত্রে গিয়েছিলাম। আর রাত্রে গিয়ে যদি ওখানে সামনে যাই তবুও গিয়ে কোনো লাভ নেই, কারণ আমরা মাছ দেখতেও পাবো না, খাবারও দিতে পারবো না। এবার আমরা সকাল সকাল উঠে রেডি হলাম। রেডি হয়ে এখন আমরা আরেকটি মাজারে চলে আসলাম, তবে এই মাজারটার নাম আমি একেবারেই ভুলে গিয়েছি। তোমরা যারা চিনো তারা তো চিনলেই, আর তোমরা যারা না চিনো তারা অন্য কোথাও থেকে সার্চ দিয়ে দেখে নিতে পারো যে এই মাজারের নামটা কি, কোনোভাবে হয়তো সার্চ দিতেই পারো। এখন আমি আর আমার ভাই মিলে এখানে ফটো সেশন করছিলাম। তবে এই মাজারে এসে আমরা বেশি ভিডিও করতে পারিনি, তার কারণ হলো এই মাজারে আসার পরে একটা লোক বলছিল যে ভিডিও করবেন না, তারপরও আমার মা ভিডিও করেছে। এবার আমরা জাফলংয়ের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। না না